যতদিন খালেদা জিয়া কারাগারে ছিলেন, ফাতেমাও কারাগারে ছিলেন। এভার কেয়ার হসপিটালে তিনি যতদিন ছিলেন, ওই ফাতেমাও তার সাথে ছিলেন। কিন্তু আজকে কবরে বেগম জিয়া চলে গেছেন, ফাতেমার কি ওই কবরে যাওয়ার সুযোগ আছে নাকি? আমার ভাই, কেউ যায় না কবরে। দুনিয়ায় অনেক সাথী পাওয়া যায়। রাত 3টার সময় আপনি মাদারগঞ্জে আপনাকে ডাকাত ধরেছে, ছিনতাইকারীর হাতে আপনি পড়ে গেছেন। আপনি যখন বাড়িতে ফোন দেবেন, আমাকে ছিনতাইকারী ধরে ফেলেছে, হয়তোবা 50টা মোটরসাইকেল আপনার জন্য যাবে, আপনাকে রক্ষা করার জন্য যাবে। আপনার বন্ধু বান্ধবের কোনো অভাব হবে না। কিন্তু বাড়ির পাশে আপনার কবর, বাড়ির পাশে আপনাকে কবর দেওয়া হবে। দিন যাবে, রাত যাবে, মাস চলে যাবে, বছর চলে যাবে, বছরের পর বছর যাবে। অনেক ব্যক্তি হয়তোবা প্রথম দিকে কবরটার খোঁজ খবর নেয়। আপনারা দেখবেন নতুন কবর যখন দেওয়া হয়, কবরের উপরে লাইটের ব্যবস্থা করা হয় কি হয় না? কয়েকদিন লাইট দেওয়া থাকে, আলো দেওয়া থাকে, যেন কুকুর বিড়াল অথবা শিয়াল কবর যেন খনন করতে না পারে, লাশের যেন ক্ষতি করতে না পারে। দেখবেন যখন কবরের বয়স 2-3 মাস হয়ে যায়, তখন কিন্তু আর কবরের উপরে লাইট থাকে না। কথা বলেন ঠিক কি না? নতুন কবর যখন দেওয়া হয়, কবরের উপরে একটা পাতাও পড়তে দেয় না, ময়লা পড়তে দেয় না। সকাল বিকাল কবর কিন্তু পরিষ্কার করে, কত যত্ন নেওয়া হয়। কিন্তু কবরের বয়স যত বাড়তে থাকে, তত কবরটা অযত্ন হয়ে যায়, কবরটা বেখেয়াল হয়ে যায়, তত অবহেলা বাড়তে থাকে। দেখবেন আর কবরের খোঁজও কেউ নেয় না। কবরটা অনেক সময় ভেঙে পড়ে যায়, একটু মাটি দিয়ে অনেকে ঢেকেও দেয় না। আল্লাহ সূরা রহমানে বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, তোমরা সবাই একদিন ফান হয়ে যাবে। ফান কাকে বলে? ফান মানে হলো এমন ভাবে চলে যাওয়া, এমন ভাবে নিশ্চিহ্ন হয়ে যাবেন, আপনার নাম নিশানা পর্যন্ত দুনিয়াতে কেউ মনে রাখবে না। আচ্ছা ভাই বলুন তো, কে এমন এখানে আছেন যিনি কবরে যাবেন না? এরকম কেউ কি আমরা আছি নাকি? কথা বলেন। আমরা কেউ এমন নাই যিনি কবরে যাবেন না। যেহেতু কবরে আমাদের যেতে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সম্পর্কে অনেক নাস্তিক আছে, অনেক মুরতাদ আছে, ইসলামকে বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না, আলেমদের সম্মান করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না। কিন্তু আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিচ্ছেন, অনেক বড় বড় লম্বা লম্বা কথা বলো, আমার কোরআনকে বিশ্বাস করো না, ইসলামকে বিশ্বাস করো না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করো না। তোমরা একটা চ্যালেঞ্জ গ্রহণ করো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার সমস্ত নাস্তিকদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন, সত্যিকার অর্থে যদি তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো, কোরআনকে অস্বীকার করো, কোরআনের একটা আয়াতকে তোমরা অস্বীকার করে দেখাও তো দেখি, তোমরা এমন কে আছে বলতে পারো আমি 300 বছর বাঁচবো, 300 বছরের আগে আমি মারা যাব না? এরকম কথা কি কোনো নাস্তিক বলতে পারবে নাকি? আল্লাহ বলছেন, অনেক লম্বা লম্বা কথা বলো কোরআনের বিরুদ্ধে, আমার কোরআনের আইন ভালো লাগে না, শরীয়ত আইন ভালো লাগে না, ইসলামী আন্দোলন ভালো লাগে না, আলেমরা এমপি হোক মন্ত্রী হোক সেটা তোমার ভালো লাগে না, তুমি কোরআনকে অস্বীকার করো, তুমি মরে দেখাও না কেন আমি 300 বছর বেঁচে থাকবো, এই চ্যালেঞ্জটা গ্রহণ করো না কেন? এই চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতা পৃথিবীর কোন রাজা বাচ্চা, কোন প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতির নাই। আল্লাহ বলছেন সবাইকে মরতে হবে, শুধু মানুষ নয়। আপনি একটু প্রাণীগুলোর দিকে তাকান, এই পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলো মারা যায়। কিভাবে মারা যাচ্ছে? একটা গরুর যখন মৃত্যুর সময় হয়ে যায়, একটা গরুর যখন মরার সময় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই গরুটাকে কসাইয়ের কাছে পাঠায় দেন, বাজারে পাঠায় দেন, বাজারে বিক্রি হয়ে যায়, কসাই কিনে নিয়ে যায়, কসাই জবাই করে, গরুর মৃত্যু হলো, আর অসংখ্য মানুষের
আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করলেন। খুব ভালো করে বুঝেন, অন্যান্য প্রাণীর মৃত্যু হলো মানুষের খাবারের জন্য। একটা পুঁটি মাছ যখন মারা যায়, যেহেতু আল্লাহ বলছেন কুল্লু নাফসিন, প্রত্যেকটা প্রাণীকে মরতে হবে। একটা পুঁটি মাছ যখন মারা যায়, আল্লাহ মাছটাকে জেলের কাছে পাঠায় দেন। জেলে নদী থেকে, খাল থেকে, বিল থেকে, হাওর থেকে ওই মাছটা ধরে আর বাজারে বিক্রি করা হয়। বাজার থেকে মানুষ কিনে নিয়ে যায় আর মানুষের খাবারের ব্যবস্থা হয়ে যায়। একটা মুরগির যখন মৃত্যুর সময় হয়ে যায়, ওই মুরগিটাকে মহিলা অথবা পুরুষ ব্যাপারীর কাছে বিক্রি করে। মুরগির ব্যাপারী সেটা আবার মাদারগঞ্জ হাটে বিক্রি করে। আপনার বাড়িতে মেহমান এসেছে, ওই মুরগি আপনি কিনে নিয়ে যান। মুরগির জবাই করা হলো, মুরগি মারা গেল আর মানুষের খাবারের ব্যবস্থা হলো। এই যে আপনারা মরিচ খান, মরিচেরও জীবন আছে। পেঁয়াজ খান, রসুন খান, শাক সবজি, এই যে শীতকালীন সবজি, পাতাকপি, ফুলকপি, সিম, আলু, বেগুন, মূলো, আমরা যাই খাচ্ছি কেন, যাই খাই, প্রত্যেকটা জিনিসের কিন্তু জীবন আছে। এভাবে প্রত্যেকটা জিনিস যখন মারা যায়, প্রত্যেকটা মাখলুকাতকে আল্লাহ মানুষের খাবার বানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আকাশের মধ্যে তারকাগুলো মারা যায়, তারকাদেরও জীবন আছে। আল্লাহ বলছেন ইদা শামসু কুব্বিরাত। আপনারা অনেক সময় তাকায় দেখবেন আকাশ থেকে তারকা খসে পড়তেছে, এরকম আমরা দেখি কি দেখি না? কথা বলেন না কেন? নিচের দিকে মনে হয় তারকা পড়ে যাচ্ছে, তারকা খসে পড়ে। এটা তারকা খসে পড়ে না। আল্লাহ বলছেন ইদা শামসু কুব্বিরাত। যখন কোন তারকার মৃত্যুর সময় হয়ে যায়, জমিনে যেরকম মৃত্যু চলে, আকাশের মধ্যে মৃত্যুর বিধান চলে। ওখানেও যাদের জীবন আছে তাদেরকেও মরে যেতে হয়। ওই প্রাণীগুলো, ওই তারকাগুলো যখন মরে যায়, ওরা নিচের দিকে আসতে থাকে। নিচের দিকে আসতে আসতে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে 150 কিলোমিটার উপরে একটা ছাদ রেখে দিয়েছেন। এই ছাদটার নাম হলো গ্রিন হাউস এফেক্ট। আবার ওখান থেকে আরো 150 কিলোমিটার উপরে আল্লাহ একটা ছাদ তৈরি করেছেন। আল্লাহ বলছেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা। বলেন আল্লাহু আকবার। ওখানে আল্লাহ ছাদ রেখে দিয়েছেন। ওই তারকাগুলো ছাদের উপরে আটকা পড়ে যায়। ওই তারকাগুলো যদি দুনিয়ার উপরে পড়ে যেত, বাংলাদেশের মতো জায়গা, একটা বাচ্চা চকলেট খেলে যেরকম তার পেটের মধ্যে হারিয়ে যায়, চকলেটের কোনো অস্তিত্ব থাকে না, ওই তারকা যদি বাংলাদেশের উপরে পড়তো, এই দেশ চকলেটের মধ্যে মহাসমুদ্রের মতো হারিয়ে যেত। সারা জীবন আর বাংলাদেশকে খুঁজে পাওয়া যেত না। আমার ভাইরা, এই জন্য প্রত্যেকটা জগতে মৃত্যুর বিধান চলে। আল্লাহ এবার বলছেন وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। দুনিয়াতে কোনো কাজের বদলা পরিপূর্ণ দেওয়া সম্ভব নয়। দুনিয়াতে আমরা যখন কামলা নেই, যখন আমরা মজুরি দেই, আপনি কামলা নিলেন 3 জন, একজনের বছর 30 বছর, আর একজনের বয়স 40 বছর, আর একজনের বয়স হলো 60 বছর। 3 জন কামলা নিয়েছেন। খুব ভালো করে বুঝেন, সকাল 10টায় তারা কাজ শুরু করলো, একই সাথে কাজ শুরু করলো, আবার আসরের নামাজের সময় তারা কাজ বন্ধ করলো। এই যে 3 জন কাজ করলো, দিন শেষে আপনি 500 টাকা দিলেন, প্রত্যেকে 500 টাকা করে আপনি দিলেন, 1500 টাকা দিলেন। এবার বলেন তো, 30 বছরের যে লোকটা যেই কাজ করলো, 40 বছরের লোকটাকে সেই কাজ করতে পারবে নাকি? আবার 40 বছরের লোকটা যেই কাজ করতে পারলো, 60 বছরের সেই মানুষটা কিন্তু 30 বছরের লোকটার মতো পরিশ্রম কাজ করতে পারবে না। 60 বছরের লোকটার যত কষ্ট হবে, তার থেকে কম কষ্ট হবে 40 বছরের লোকটার। 40 বছরের লোকটার যে কষ্ট হবে, তার থেকে কম কষ্ট হবে 30 বছর বয়সের লোকটার। কিন্তু আমরা যখন টাকা দেই, সমান টাকা দেই। আল্লাহ বলেন দুনিয়ায় তোমরা পরিপূর্ণ বদলা, পরিপূর্ণ মূল্য কেউ দিতে পারবে না। মূল্য একমাত্র দিতে পারেন তিনি কে? আবার আপনারা দেখবেন, যখন খুনিরা কাউকে খুন করে, একজন খুনি 10 জন মানুষকে হত্যা করলো,
10 জন মানুষকে যখন এখন একজন ব্যক্তি হত্যা করে, তার ফাঁসির অর্ডার হলো, তাকে ফাঁসি দেওয়া হলো। ওই লোকটাকে ফাঁসি দেওয়া যাবে কয়বার? কথা বলেন। মানুষ হত্যা করেছিল কয়টা? 10টা মানুষ হত্যা করেছে, কিন্তু ফাঁসি দেওয়া যাবে একবার। ওই লোকটাকে দ্বিতীয়বার কিন্তু আর ফাঁসি দেওয়ার সুযোগ নেই, সে তো মরে যাবে। বিচার পেল মাত্র একটা পরিবার, আর 9টা পরিবার বলবে, আদালতকে বলবে, জজ সাহেব, ম্যাজিস্ট্রেট সাহেব, বিচার তো মাত্র আমি পেলাম, আরো তো 9জন ব্যক্তি আছে, ওই পরিবারগুলো তো এখনো বিচার পায় নাই। ওই বিচার কি বাংলাদেশের কোনো বিচারপতি করতে পারবে নাকি? আল্লাহ বলেন পৃথিবীর কোন বিচারপতি ওই মৃত্যু মানুষটাকে আর জীবন দিতে পারবে না, আর বিচার করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনে বলছেন, আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ পাক বলছেন, আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত। দুনিয়ার কোন বিচারপতির পক্ষে, কোন মালিকের পক্ষে সঠিক মূল্য দেওয়া সম্ভব নয়, সঠিক বিচার করা সম্ভব নয়। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আল-ইয়াওমা, আজকের দিনে, তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত, প্রত্যেকটা মানুষকে তার ন্যায় বিচার করা হবে। লা যুলমাল ইয়াওম, আজকের দিনে যারা পরিমাণ কোন জুলুম করা হবে না। তার কারণ ন্যায় বিচার করতে পারেন একমাত্র কে? আমার ভাই, আল্লাহ পাক বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রকৃত সফল কাম কোন ব্যক্তি? আমাদের সমাজে অনেক ব্যক্তি আছেন, ছেলেকে বিসিএস ক্যাডার বানিয়েছেন, ডাক্তার বানিয়েছেন। যার ছেলে বিসিএস ক্যাডার, যার ছেলে বড় ডাক্তার, ওই লোকটা যখন চায়ের স্টলে যায়, ওই চায়ের স্টলের মালিক কিন্তু আলাদা করে তাকে একটু সম্মান করে কি করে না? কথা বলেন না কেন? বক্তা সাহেবের বাবা, ডাক্তার সাহেবের বাবা, মাস্টারের বাবা, ইমাম সাহেবের বাবা, মুয়াজ্জিন সাহেবের বাবা যখন কোন এলাকায় যায়, কোন বাজারে যায়, তখন কিন্তু আলাদা করে মানুষ তাকে সম্মান করে। তার কারণ এই লোকটার ছেলে হলো বড় ডাক্তার, এই লোকটার ছেলে এসপি, এই লোকটার ছেলে জজ, ম্যাজিস্ট্রেট, আলাদা সম্মান মানুষ করে। আল্লাহ বলেন, না, তুমি সন্তানকে জজ বানিয়েছো, ম্যাজিস্ট্রেট বানিয়েছো, ডাক্তার বানিয়েছো, তুমি সফল কাম নাও। এর কারণ হলো, আপনারা সবাই একজন ডাক্তার, সবাই জানেন একজন ডাক্তার তার ডিগ্রি শেষ করতে প্রায় 45 বছর সময় লাগে। তার পড়াশোনার ডিগ্রিগুলো শেষ করতে প্রথমে হয় এমবিবিএস, এরপরে এফসিপিএস, এরপরে এমডি। বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার বিভিন্ন বিষয় ডিগ্রি নিতে প্রায় 45 বছর লেগে যায়। 45 বছর পরে একজন ডাক্তার এমনও দিন যায়, একদিনই প্রায় 1 লক্ষ টাকা করে ইনকাম করে। একদিনে 1 লক্ষ টাকা ইনকাম করে একজন ডাক্তার। ইনকাম শুরু হলো 45 বছর বয়সে গিয়া। 45 বছর পরে তাকে বলে দেওয়া হয়েছে, গোস্ত বেশি খেতে পারবেন না, চিনি বেশি খেতে পারবেন না। এখন ডাক্তার 1 লক্ষ টাকায় একদিন ইনকাম করে, নিজে বেশি খেতে পারে না। এই টাকাগুলো কই যায়? এই টাকা দিয়ে তিনি বাড়ি কেনেন, জমি কেনেন, ঢাকা শহরে ফ্ল্যাট বানান, রংপুরে বাড়ি বানান, গাইবান্ধায় বাড়ি বানান, বিভিন্ন শহরে বড় বড় বাড়ি বানান। ডাক্তার 60 বছর বয়সে মারা গেলেন। মারা যাওয়ার পর সন্তানেরা বলতেছে, ইমাম সাহেব জানাজা নামাজ পড়ার জন্য গেছেন। সন্তানেরা বলছেন, না বাবার, জানাজা নামাজ পড়তে দেওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত সম্পত্তির ভাগ দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত বাবার জানাজা নামাজ পড়ার অনুমতি দেওয়া হবে না। ভাইরা, আবার বলেন তো, এই বাবা হিসাবে ইনি সফল নাকি ব্যর্থ? কথা বলেন না কেন? বাবা হিসাবে তিনি সফল নন। অথচ রিক্সাওয়ালা, বসার জন্য ঘরের মধ্যে দাবি কোনো চেয়ার নাই, রিক্সা চালায়, সারা মাসে 1 কেজি গরুর গোস্ত কিনতে পারে না।
থাকার জন্য ভালো কোনো ঘরের ব্যবস্থাও নাই, শীতের দিন ভালো কম্বল ল্যাপের ব্যবস্থাও তিনি করতে পারেন নাই। কিন্তু রিক্সাওয়ালার বড় ইচ্ছা, আমি আমার সন্তানকে ডাক্তার বানাবো না, আমি আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো না, আমি আমার সন্তানকে জজ ম্যাজিস্ট্রেট বানাবো না, আমি আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাবো, আলেম বানাবো। রিক্সাওয়ালা সন্তানকে হাফেজ বানাইছে, আলেম বানাইছে। রিক্সাওয়ালা মারা গেছেন, ওই আলেম সন্তান, হাফেজ সন্তান নিজে বাবার সুন্দর করে গোসলটা দিয়েছেন, গোসল দিয়া নিজে বাবার কাফনের কাফনটা পরাইয়াছেন। বাবার জন্য জানাজা নামাজ শুরু হবে, লাশটা সামনে রেখে ওই সন্তান দাঁড়ায় গেছে। বাবার লাশটা সামনে রেখে যখন আল্লাহু আকবার বলে নামাজ পড়ান, জানাজা নামাজের ইমামতে যখন ওই সন্তান করে, আমার তো মনে হয় ওই বাবার থেকে সফল বাবা দুনিয়াতে আর একটাও নাই। আপনাদের কাছে, আমাদের কাছে তিনি রিক্সা চালক, আমাদের কাছে তিনি গরিব মানুষ হলেও আল্লাহর কাছে রিক্সাওয়ালার দাম কম নাকি বেশি? আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রকৃত সফল কাম কোন লোকটা, প্রকৃত ভাগ্যবান কোন লোকটা, যেই লোকটাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হলো, যেই লোকটাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দেওয়া হলো আর তাকে জান্নাতে ঢুকানো হলো, ওই লোকটাই হলো সব থেকে বড় সফল কাম। আপনি প্রধানমন্ত্রী, আপনার সম্মানের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, হিতাকাঙ্ক্ষীর অভাব নাই, কিন্তু মৃত্যুর পরে যদি আপনার কবরে মুনকার নাকিরের উত্তর যদি আপনি দিতে না পারেন, যদি আপনার কবরটা সাপের একটা গর্ত হয়ে যায়। আমার ভাইরা, রাসূল হাদিসের মধ্যে বলছেন, একজন মানুষকে কবর দেওয়ার পরে পরেই 40 কদম যখন মানুষগুলো দূরে চলে যায়, দুইজন ফেরেশতা কবরে আসেন, আহাদুহুমা মুনকার ওয়াল আখিরু ওয়ান নাকির। রাসূল বলেন, ওই দুইজন ফেরেশতার একজন হলো মুনকার আর একজনের নাম হলো নাকির। ওদের চোখগুলো হয় একবারে মিশমিশে, ওদের গায়ের রংটা হয় মিশমিশে কালো, আর চোখগুলো হয় হলুদ বর্ণের। মুনকার নাকির কারোর সাথে ভদ্রভাবে কথা বলে না, মুনকার নাকির কারোর সাথে মিষ্টি করে কথা বলে না। কবরে আসার পরে হুমকি ধামকি দেয়, কবরে শায়িত ব্যক্তিকে ভয় দেখায়। আপনি প্রধানমন্ত্রী, আপনি রাষ্ট্রপতি, আপনি অমুক দলের প্রধান, অমুক দলের নেতা, ওই মুনকার নাকির উত্তর যদি আপনি দিতে না পারেন, আপনার কবরটা আর কবর থাকে না। একটা ডিমকে মাঝখানে রেখে, এই যে একটা ডিম, মনে করেন এটা একটা ডিম, দুই পাশ থেকে পাথর চাপা দিলে ডিমটার যেরকম ভেঙ্গে চুরমার হয়ে যায়, একজন জাহান্নামী ব্যক্তি যখন কবরে যায়, দুই পাশ থেকে কবরের মাটি এত জোরে তাকে চাপ দেয়, মৃত্যু মানুষটার হাড় হাড্ডি গুলো ভেঙ্গে ডিমের মতো চুরমার হয়ে যায়। আমার মুসলমান ভাইরা, জাহাঙ্গীরাবাদের মুসলমানের একটু কান খাড়া করে শুনেন তো, এই কবর আজকে কবরবাসীদের রুহের মাগফিরাতের কামনায় মাহফিল। বেগম খালেদা জিয়া কবরে গেছেন, 80 বছর বয়সে গেছেন। প্রধানমন্ত্রী হওয়ার পরও তাকে কবরে যাওয়া লাগছে। এখন তার কবরের ভেতরটা অন্ধকার, প্রচন্ড অন্ধকার। তার সাথে ফাতেমা, ফাতেমা যে মেয়েটা খালেদা জিয়ার সাথে 14 সাল থেকে আছেন, বেগম খালেদা জিয়াকে যখন কারাগারে বন্দী করা হয়েছিল, এই স্বৈরাচার হাসিনা তাকে বাড়ির থেকে বের করে দিয়েছিল, নিজের ঘরের কাপড় চোপড় গুলো নিতে দেয় নাই। সেদিন খালেদা জিয়া চোখের পানি ফেলে আল্লাহর কাছে কেঁদেছিলেন। তার সন্তান কোকো মারা গেছেন, ছেলে বিদেশে, অনেক কষ্টে তিনি জীবন যাপন করেছেন। যখন তাকে কারাগারে দেওয়া হলো, তার বাড়িতে কাজ করত এই ফাতেমা। ফাতেমা বলেছিল, ম্যাডাম যদি এলাকায় না থাকে, ম্যাডাম জেলখানায় থাকলে আমিও ম্যাডামের সাথে জেলখানায় যেতে চাই। পৃথিবীর ইতিহাসে এরকম কোন নজির নাই, স্বেচ্ছায় মানুষ জেলখানায় যেতে চায়।
কারাগার কর্তৃপক্ষ ম্যাডাম জিয়ার সেবা করার জন্য ওই মহিলাকেও কারাগারে দিয়েছিলেন। ওই মহিলা যতদিন খালেদা জিয়া কারাগারে ছিলেন, ফাতেমাও কারাগারে ছিলেন। এভার কেয়ার হসপিটালে তিনি যতদিন ছিলেন, ওই ফাতেমাও তার সাথে ছিলেন। কিন্তু আজকে কবরে বেগম জিয়া চলে গেছেন, ফাতেমার কি ওই কবরে যাওয়ার সুযোগ আছে নাকি? আমার ভাই, কেউ যায় না কবরে। দুনিয়ায় অনেক সাথী পাওয়া যায়। রাত 3টার সময় আপনি মাদারগঞ্জে আপনাকে ডাকাত ধরেছে, ছিনতাইকারীর হাতে আপনি পড়ে গেছেন। আপনি যখন বাড়িতে ফোন দেবেন, আমাকে ছিনতাইকারী ধরে ফেলেছে, হয়তোবা 50টা মোটরসাইকেল আপনার জন্য যাবে, আপনাকে রক্ষা করার জন্য যাবে। আপনার বন্ধু বান্ধবের কোনো অভাব হবে না। কিন্তু বাড়ির পাশে আপনার কবর, বাড়ির পাশে আপনাকে কবর দেওয়া হবে। দিন যাবে, রাত যাবে, মাস চলে যাবে, বছর চলে যাবে, বছরের পর বছর যাবে। অনেক ব্যক্তি হয়তোবা প্রথম দিকে কবরটার খোঁজ খবর নেয়। আপনারা দেখবেন নতুন কবর যখন দেওয়া হয়, কবরের উপরে লাইটের ব্যবস্থা করা হয় কি হয় না? কয়েকদিন লাইট দেওয়া থাকে, আলো দেওয়া থাকে, যেন কুকুর বিলাল অথবা শিয়াল কবর যেন খনন করতে না পারে, লাশের যেন ক্ষতি করতে না পারে। দেখবেন যখন কবরের বয়স 2-3 মাস হয়ে যায়, তখন কিন্তু আর কবরের উপরে লাইট থাকে না। কথা বলেন ঠিক কি না? নতুন কবর যখন দেওয়া হয়, কবরের উপরে একটা পাতাও পড়তে দেয় না, ময়লা পড়তে দেয় না। সকাল বিকাল কবর কিন্তু পরিষ্কার করে, কত যত্ন নেওয়া হয়। কিন্তু কবরের বয়স যত বাড়তে থাকে, তত কবরটা অযত্ন হয়ে যায়, কবরটা বেখেয়াল হয়ে যায়, তত অবহেলা বাড়তে থাকে। দেখবেন আর কবরের খোঁজও কেউ নেয় না। কবরটা অনেক সময় ভেঙে পড়ে যায়, একটু মাটি দিয়ে অনেকে ঢেকেও দেয় না। 100 বছর যখন চলে যাবে, হয়তো বা কবরের চিহ্ন থাকবে না। 1000 বছর যখন যাবে, আজ থেকে 1000 বছর পরে গিয়া, 2000 বছর পরে গিয়া আমাদের কবর যেখানে হবে, হয়তোবা ওই জায়গায় নতুন করে মানুষ টয়লেট বাথরুম পর্যন্ত করতে পারে, কবরের চিহ্ন পর্যন্ত হয়তোবা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সূরা রহমানে বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, তোমরা সবাই একদিন ফান হয়ে যাবে। ফান কাকে বলে? ফান মানে হলো এমন ভাবে চলে যাওয়া, এমন ভাবে নিশ্চিহ্ন হয়ে যাবেন, আপনার নাম নিশানা পর্যন্ত দুনিয়াতে কেউ মনে রাখবে না। আচ্ছা ভাই বলুন তো, কে এমন এখানে আছেন যিনি কবরে যাবেন না? এরকম কেউ কি আমরা আছি নাকি? কথা বলেন। আমরা কেউ এমন নাই যিনি কবরে যাবেন না। যেহেতু কবরে আমাদের যেতে হবে,